খিদা লাগছে, ভাবলাম বাসায় তো নুডলস আছে, তুইটা নুডলস রাইন্দা লই। নুডলস রাইন্দা লইয়া যা যা লাগে হেয়ে লইয়া সুন্দর মতো ধুইয়া কুইটা লইছি। এই যে দুইটা আছে, দুইটা টমেটো একটা ধুইয়া টুইয়া এখন যাম করতে লইলাম কুইটা। এখন পেস করতে করতে যাম টমেটো করতে, টমেটো কুইটা মুইটা লইলাম শুকনো কত ক্যাস ক্যাস করে এখন যাম ধনিয়া পাতা করে ধুইতে। ধনিয়া পাতা তো ধোয়াই লাগবে, ধনিয়া পাতা দেওয়াই লাগবে, কোনো কথাই না। ধনিয়া পাতা সুন্দর করে ধুইয়ে যেমন নুডলস কেটে বাংতে গুড়ি গুড়ি করে বাইকে এরপরে দিন রানতে। তো বাংতে আসি ভেঙ্গে টেঙ্গে এখন এর সিজে ডাললাম। তো দেখো তোমরা কেমনে ডালছি, ডাইলে টাইলে লইছি, এমনিও তোমরা ভেঙ্গে লবা, মজাই লাগে এমনি খাইতে। তো সব কিছু কুইটা মুইটা লইয়া লইলাম। তো লইয়া আই পড়লাম চুলার দ্বারে আই গিয়া কড়াই বহাইছি। কড়াই গরম হইলে তেল দিয়ে দিলাম একটু সামান্য, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিমু মরিচ। তো সব কিছু দিয়া এরপরে এখন দিতে দেরি হয়ে যেতেছে, আমার ভিডিও বড় হয়ে গেছে, যাই হোক কোনো কথা নাই, দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিমু কোপাই কোপাই, পেঁয়াজ করে এমন ভাবে করছি এখন কোপাই কোপাই সারান লাগবে। তো কোপাই কোপাই রানতে আসি, কোপাই কোপাই রান্দা লাড়া দিয়া দিলাম। এখন তো এরপর লবণ দিয়ে দিলাম, লবণ সবন দিয়ে এখন আবার একটু লাড়াচাড়া দিমু, লাড়াচাড়া দিয়ে ভাজা করমু। তো ভাজা করা হওয়ার পরে এখন দিয়ে দিমু টমেটো দিয়া এরপরে দিমু লাড়া। তো দিতে আসি এখন খুসুনটা লইয়া এরপর দিমু লাড়াটারা দিয়া ওকে করে দিতে দিয়ে দিলাম, লাড়াটারা দিয়ে দিলাম সুন্দর মতো। একটু পর আবার একটু লাড়াটারা দিলাম, দেখলাম যে না একটু টমেটোটা সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে টমেটো সিদ্ধ হলে। এরপরে উঠাইয়া দেখি যে টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে না ভালোই সিদ্ধ হয়েছে, কারণ টমেটো সিদ্ধ করতেই হবে, কারণ টমেটো যদি না সিদ্ধ হয় নুডলস তো খাইতে মজা লাগবে না। ভালো করে লাড়াচাড়া দিয়ে দেখলাম যে না টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডিম আন্ডা হইলে না দিলে তো নুডলস মজাই লাগবে না, এর লিগে সুন্দর মতো একটা আন্ডা ভাঙিয়ে দিলাম। তোমরা কত বড় ডিম, আমরা কই আন্ডা, বরিশালের ভাষায়। তো আন্ডা দিয়ে ঘুরাই লাড়া দিয়ে টমেটোর লগে সব আন্ডাটা মিলাইয়া এককালে ভাজা করার লাগবে। এর লিগে আমি ঘুরাই লাড়াটাড়া দিয়ে ভাজা করে লইছি। এখন ভাজা করার পরে সুন্দর মতো এরপরে দিয়ে দিমু নুডলস গুলা সুন্দর মতো দিয়ে দিলাম। এরপরে এখন কাঁচাই ভালো করে দিয়ে দিমু একেবারে। এরপর খুসুনটা লইয়া এখন মাহাজা করে লাড়া দিয়ে দিম। তো আমি দিয়ে লইতেছি, তোমরা দেখতে লও এমনি মাহাজা করে দিয়ে দেবা। এরপরে সুন্দর মতো আমি কিন্তু এই জায়গা সিদ্ধ করা নুডলস ইউজ করি নাই, আমি কিন্তু পুরা এই নুডলসটাই প্যাকেটের নুডলসটাই সিদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে লাড়াচাড়া দিয়ে এরপরে একটুখানি পানি দিয়ে দিমু সিদ্ধ হওয়ার লিগে। পরিমাণ মতো পানি দিয়ে একটুখানি সামান্য দিয়ে এরপর একটু লাড়াচাড়া দিমু। খুসুনটা দিয়ে সুন্দর করে নুডলসটা পানির লগে মিলাইয়া লাড়াচাড়া দিমু। লাড়াচাড়া দিয়ে সুন্দর করে এরপরে দিমু আসল পাট। তো আইয়া পড়ছে এই আসল পাটে হইছে যাইয়া নুডলসের মশলা। তো মশলাটা সুন্দর মতো দিয়া গুছাই কিপটোর সময় একটু দিয়ে বেশি ভালো করে এরপর দিয়ে এখন দিয়ে দিমু লাড়া খুসুন দিয়া সুন্দর মতো মাখা ঝাঁকা করে লাড়াটারা দিয়ে এরপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিমু। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু অপেক্ষা করবো। এরপরে ঢাকনাটা উঠাইয়া এরপরে আবার দেখবো যে এরপর ঢাকনা উঠাইয়া সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে দেখবো যে নুডলসটা সিদ্ধ হয়েছে নি না, দেই ভালোই সিদ্ধ হয়ে গেছে। তাও একটু লাড়াচাড়া দিয়ে পোড়া করবো, নাহলে তো এই পানসা এটা ভালো লাগবে না। এরপরে একটু পোড়া হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো সরাই দিয়ে দিয়া এরপরে দিব লাড়াটাড়া দিয়া সুন্দর মতো ঘুরাই মিশানোর পরে সুন্দর মতো এবার ভাজা করবো। ভাজা করার পরে একটু গ্যাসটা বাড়াই দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে হলে। এবার লাড়াচাড়া দিয়ে এখন উড়াই দিলাম। এই আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন মোরা ঘরে যাইয়া এবার প্লেটে সুন্দর মতো বাড়মু। তোমরা আবার নিচে তাকাই, আমরা ফুলের শীতের লেগে থালা বিছাই থুই দিছি, শীত যে বেটা সেদিকে বিছাইতেছি। তো নুডলস লইয়া 2 প্লেটে লইলাম। এখন একটু টেস্ট করে দেখা লাগবে না কেমন হয়েছে। তো দেখতে হলো সুন্দর মতো কেমন হয়েছে আমার নুডলস রান্না, দেখতে তো সুন্দরই লাগতেছে। এখন খাইয়ে একটু দেখি কেমন হয়েছে। এবারে একটু লইলাম চামচে, এবারে একটু খাইয়ে দেখলাম যে না ভালোই টেস্ট। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।